হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক অধ্যায়ের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রমাণ করো tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot qa ইকুয়াল টু, দুটো অ্যান্সার আসবে, একবার হবে 0, একবার হবে পাই। 0 কখন হবে না, যখন π/4 লেস a লেস ইকুয়াল টু π/2, আর পাই হবে যখন 0 লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু π/4। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যান্সার আমরা কিউ সমান সমান ধরছি tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot qa। আমরা প্রথমে যে তিনটে টার্ম দেওয়া ছিল তার শেষ দুটো টার্ম সমান সমান কিউ ধরলাম। এবার আমরা কী করলাম, একটু tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা লাগালাম, এটা পেলাম। ঠিক আছে, নিচেরটাকে হচ্ছে 1 মাইনাস cos টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলাটা হলো একটা কেটে গেল, আমরা এরকম পেলাম। আচ্ছা, এবারে কটটাকে আমি ট্যানে ভাঙলাম, মানে ট্যানে রূপান্তর করলাম, কটে মানে 1/tan লিখতে পারি। ঠিক আছে, 1/tan লেখার পরে এটা পেলাম। এটাকে সিম্পলি ক্যালকুলেশন করলে আমি এরকম পাবো, tan ইনভার্স tan a বাই tan স্কোয়ার a মাইনাস 1। এবার দেখো প্রথম কন্ডিশনটা ছিল যখন π/4 লেস এ লেস ইকুয়াল টু π/2, তখন tan স্কোয়ার a মাইনাস 1 হবে গেটার ছিল। যেহেতু অ্যাঙ্গেলটা π/4 থেকে বড়, tan π/4 মানে কত হয়, 1 হয়। এবার π/4 থেকে বড় একটা অ্যাঙ্গেল বলো, 30 ডিগ্রি tan 60 মানে √3, সেটাও 1 থেকে বড়। ট্যানের মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে এখানে tan স্কোয়ারের মানটা যদি 1 থেকে বড় হবে, তাই এটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে এই অতএব কিউ ইকুয়াল টু তো আমি এটা পেয়েছিলাম। এবার এখান থেকে আমি মাইনাসটা কমন নিলাম, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই নিচ থেকে, তাহলে হচ্ছে উপরে যা ছিল তাই থাকবে, নিচে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, আমি মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, মাইনাস বাইরে বেরোলো, তাহলে হচ্ছে এখানে আমি কী করলাম, হাফ লিখলাম, এখানে হাফের জন্য ব্যালেন্স করে উপরে 2 লিখলাম, তাহলে হয়ে গেলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার। 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারের মানেই আমরা জানি হচ্ছে হাফ থাকলো, এটা হচ্ছে tan 2a। অতএব প্রদত্ত রাশি মানে যে অঙ্কটা দেওয়া ছিল সেটা, তার সঙ্গে এটা হবে, কারণ কিউ মানে তো ওই দুটো টার্ম। এই যে এটাই তো প্রদত্ত রাশি আমার দেওয়া ছিল, আমি তো শেষ দুটো টার্ম মানে কিউ ধরেছি, তার জন্য এটা প্লাস কিউ লিখে দিলেই আমার হয়ে গেল। তাহলে দেখো আমরা কী পাচ্ছি, অতএব প্রদত্ত রাশির সমান এটা লিখলাম কিউ, কিউ এর মানটাই বসিয়ে দিলাম, এটা এই দুটো কেটে গেল, তার মানে আমার এখানে প্রথম অ্যান্সারটা 0 হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার দ্বিতীয় পার্টে যাচ্ছি। যখন 0 লেস ইকুয়াল টু π/2, তখন tan স্কোয়ার a মাইনাস 1 দেখবে লেস 0 হবে, কারণ এর মানটা হয়ে যাবে 1 থেকে ছোটো, লেস 0। তাহলে কিউ ইকুয়াল টু tan ইনভার্স, যেটা ছিল সেটা লিখলাম, এখান থেকে মাইনাসটা কমন দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই টার্মটা যেহেতু এটার মান 1 থেকে ছোটো, তাহলে এই টার্মটা পজিটিভ। ঠিক আছে, এটা পজিটিভ, আগে আমার মাইনাস আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম tan ইনভার্স মাইনাস হাফ ইন্টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার, আগের মতো 2 ব্যালেন্স করলাম, এটা মানে হচ্ছে tan 2a। ঠিক আছে, দেখো এইটাকে আমি লিখতে পারি পাই মাইনাস অফ tan ইনভার্স হাফ tan 2a, এটাকে লেখা যায়। অতএব একইভাবে প্রদত্ত রাশি, এইটা প্লাস কিউ লিখলাম যেমন ছিল, কিউ মানে এই মানটা বসালাম, কেটে গেল পাই হলো। তাহলে অতএব আমার ফাইনালি প্রমাণ হয়ে গেল, এটা সমান সমান হবে 0 যখন কন্ডিশন এটা, এবং পাই হবে যখন কন্ডিশন এটা। এটা লেস ইকুয়াল টু ছিল। নেক্সট প্রবলেম, আমাকে প্রমাণ করতে হচ্ছে 2 tan ইনভার্স অফ এত ইকুয়াল টু cos ইনভার্স অফ এত। আমি প্রথমে লিখলাম 2 tan ইনভার্স অফ এত। এবার 2 tan ইনভার্স মনে মনে এটাকে পুরোটাকে এক্স ভাবলাম, 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা আমি কী দিয়ে ফেলবো, cos ইনভার্স দিয়ে। আমরা জানি যে 2 tan ইনভার্স এক্স মানে হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি জাস্ট এটা এক্স মানে এটা লিখলাম, এই যে সরি 2 tan ইনভার্স এক্স মানে এটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে গেল, এটা স্কোয়ার, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা tan স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ভাঙলাম, আমি এরকম পেলাম। এবার তখন নিচেরটা লসগু করলে দেখো লসগুটা মানে কেটে যাবে, উভয় লব এবং হরের যে লসগু সেটা কেটে যাবে, কেটে যাওয়ার পর আমার এইটা পড়ে থাকবে। ঠিক আছে, এরপর আমরা কী করলাম, সিম্পল গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর প্রথমে এটা কমন নিলাম, আমি এইটা পেলাম, তারপর তো বিটা কমন নিলে এইটা থাকলো। ঠিক নিচ থেকে তাই এ আর বি দুটোই কমন নিলাম। তাহলে cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে হচ্ছে cos x, আর এটা মানে 1। তাহলে আমি যদি মানটা বসাই, তাহলে আমার হয়ে গেল cos ইনভার্স, এখানে হবে a cos x প্লাস b, আর নিচে হবে a প্লাস b cos x। তাহলে অতএব এইটার সমান এইটা প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, tan ইনভার্স
টু ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 0 আমাকে দেখাতে হবে। এটা সমস্যা, আমি বাঁ দিকটা এটা লিখলাম। ঠিক আছে, এবার আমি টু ট্যান ইনভার্স থেকে এক্স মনে হয় টু ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা ট্যান ইনভার্স দিয়ে ফেললাম। ঠিক আছে, আর টু ট্যান ইনভার্স এক্স সমান সমান হয় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ফেললাম। ঠিক আছে, ট্যান ইনভার্স ট্যান বাদ চলে গেলে 2 থাকলো, এটাকে দুটো রুট আলাদা করে দিলাম, আর নিচেরটা আমি লসগু করলে এটা পেলাম প্লাস ট্যান থিটা থাকলো। তাহলে এটাকে নিচেরটা লসগু হরটা ঘুরিয়ে গেলে আমি এরকম পেলাম। এইবার দেখো এইটার সাথে এটা কাটাকাটি করলে উপরে হচ্ছে রুট 1 মাইনাস কস থিটা পড়ে থাকবে, কারণ এইটাকে আমি লিখতে পারি রুট 1 মাইনাস কস থিটা ইন্টু রুট 1 মাইনাস কস থিটা, একটা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে আমরা এরকম পড়ে থাকলো। এইটা মানে কি হয়, রুটের ভেতরে দুটো ঢুকলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে রুটের ভেতরে থাকলো সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা। ঠিক আছে, এটা আমি লিখলাম রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, নিচে যাচ্ছে কোথায় 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে রুট হলে সাইন থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা, কেটে গেল হয়ে গেল 0। তাহলে অতএব এইটা সমান সমান 0 আমার প্রুফ হয়ে গেল। নেক্সট আমাকে প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স এত সমান সমান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আবার যেটা দেওয়া আছে সেটা দেখবেন। এবার দেখো 1 প্লাস কস এক্সের ফর্মুলা কি 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা হয়ে গেল হচ্ছে রুট 2 কস স্কোয়ার এক্স বাই 2 রুট করলে কস এক্স বাই 2, আর 1 মাইনাস কস 2 এক্স করে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা পেলাম। জাস্ট এটা সবগুলো ফর্মুলা এটা পেলাম, রুট 2টা কমন নিয়ে আমি কেটে গেলাম, এবার এটা পেলাম। এবারে কী করছি, লব এবং হরকে কস এক্স বাই 2 দিয়ে ভাগ করছি। তো লব এবং হরকে যদি কস এক্স বাই 2 দিয়ে ভাগ করি এটা হবে 1, আর এটাকে কস এটা হবে ট্যান এক্স বাই 2, আর নিচে হবে 1 মাইনাস ট্যান এক্স বাই 2। ঠিক আছে, এবার দেখো আমি 1টাকে লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 2, এখানে 1 to 1 থাকলো মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই 2, ট্যান পাই বাই 4 1 মানে একই থাকলো। তাহলে আমার উপরে হয়ে গেল ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এ মানে পাই বাই 4, বি মানে হচ্ছে এক্স বাই 2, তাহলে এটা আমার ফর্মুলা পর ট্যান অফ এ প্লাস বি, তাহলে ট্যান ইনভার্স ট্যান অফ এ প্লাস বি মানে পাই বাই 4, বি মানে এক্স বাই 2, ট্যান ইনভার্স ট্যান বাদ দিল পাই বাই 4 প্লাস এক্স বাই 2 1 হয়ে গেল। ঠিক আছে, অতএব ট্যান ইনভার্স অফ এত সমান সমান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 রুট। নেক্সট প্রবলেম, প্রমাণ করো কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2। আমি প্রথমে লেট কস ইনভার্স এটা সমান সমান থিটা, ঠিক আছে ধরলাম, তাহলে কস থিটা ইকুয়াল টু এটা হবে, কস থিটা নিচে আমি 1 লিখলাম। এইবার দেখো আমাকে ট্যানে নিয়ে যেতে হবে, তাই তো ট্যানে নিয়ে যেতে হবে মানে তুমি ভাবো আমার ট্যান স্কোয়ার থিটা মানে আছে কি, ট্যান স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। তাহলে আমি এটাকে কী করছি, নিচেরটা মাইনাস উপরটা করলাম, মানে প্রথমে করলাম 1 মাইনাস নিচেরটা মানে 1 আছে উপরে আছে কস থিটা, 1 মাইনাস কস থিটা, এখানেও তাই করবো। আমি প্রথমে দেখো নিচেরটা মাইনাস অফ উপরটা করেছি, আর হরে কী লিখেছি, হরে লিখেছি 1 প্লাস কস থিটা মানে হচ্ছে নিচেরটা প্লাস উপরটা মানে হচ্ছে হর প্লাস লব, এখানেও তাই করলাম, দেখো হর প্লাস অফ লব এটা করলাম। ঠিক আছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এবার এই সূত্রটা মানে কি, এটা মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে ট্যান স্কোয়ার থিটা বাই 2। আর এদিকে দেখো আমি কী করলাম 1 মাইনাস কস থিটা একসঙ্গে নিলাম, বাকি দুটো থেকে মাইনাস কস ওয়াই কমন নিলে এটা পেলাম, নিচের থেকে 1 প্লাস কস এক্সটা একসঙ্গে লিখলাম, বাকি দুটো থেকে কস ওয়াই কমন নিলাম, এটা পেলাম। তাহলে এরপরে বাঁ দিকে যা আছে তাই থাকলো ট্যান স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে আমি পেলাম হচ্ছে 1 মাইনাস কস এক্স কমন নিলে পড়ে থাকে হচ্ছে 1 মাইনাস কস ওয়াই, এখানেও নিচেও তাই একই 1 প্লাস কস এক্স কমন নিলে পড়ে থাকলো 1 প্লাস কস ওয়াই। ঠিক আছে, এবার দেখো এই যে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এটা মানে কি, এটা মানে ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর 1 মাইনাস কস ওয়াই বাই 1 প্লাস কস ওয়াই এটা মানে ফর্মুলা হচ্ছে ট্যান স্কোয়ার ওয়াই বাই 2। তাহলে এবার বোথ সাইড হচ্ছে রুট করে দিলাম, তাহলে হয়ে গেল আমার ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2। আমি শুধু পজিটিভ চিহ্ন নিলাম মানে মুখ্য মান নিলাম এক্ষেত্রে। অতএব থিটা বাই 2 ট্যানটা এদিকে আছে, ট্যান ইনভার্স অফ এটা হবে, অতএব থিটা ইকুয়াল টু কত হবে 2 ট্যান ইনভার্স এত। এবার থিটা মানে আমি কী ধরেছিলাম, দেখ থিটা মানে আমি বাম দিকটা ধরেছিলাম কস ইনভার্স এত ইকুয়াল টু থিটা, তাহলে থিটার জায়গায় আমি এটা বসিয়ে দিই, তাহলে ইমপ্রেস থিটার জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, সমান সমান ডান দিকটা যা ছিল তাই লিখলাম, এটা প্রুফ, আমার অঙ্ক প্রমাণ হয়ে গেল। প্রমাণ করো হাফ ইন্টু কস ইনভার্স এত সমান সমান ট্যান ইনভার্স হাফ ট্যান এক্স বাই 2। আগের মতো আমি প্রমাণ করবো লেট এটা সমান সমান ধরনের থিটা, অতএব 2টা এদিকে গুণ হলো 2 থিটার সমান সমান কস ইনভার্স অফ এত, তাহলে এটা হয়তো কস 2 থিটা ইকুয়াল টু আমি পেলাম এত, আমি নিচে 1 আছে ঠিক একের মতোই বিয়োগ ভাগ মানে 1 মাইনাস কস থিটা মানে নিচেরটা মাইনাস উপরটা করলাম, এখানেও তাই করলাম নিচেরটা মাইনাস উপরটা, আর এখানে করলাম কি
হর প্লাস লব মানে হচ্ছে নিচেরটা প্লাস ওপরটা, মানে এটা পেলাম, এখানেও তাই করলাম, নিচেরটা প্লাস ওপরটা। ঠিক আছে, তাহলে এটা মানেই হয়ে গেল দেখো 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। এটা যোগ বিয়োগ করলাম, এটা পেলাম। বাঁ দিকে ট্যান স্কোয়ার থিটা থাকলে এদিকে উপর থেকে 2 কমন নিলাম, নিচের থেকে 8 কমন নিলাম। ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কাটা 1/4, আর এটা মানে কি 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স সমান সমান ট্যান স্কোয়ার এক্স বাই 2। অতএব ট্যান থিটার সমান রুট হলো এটা হাফ, এটা হবে ট্যান এক্স বাই 2। অতএব থিটা ইকুয়াল টু ট্যানটা এদিকে আসলে ট্যান ইনভার্স হাফ অফ এত। ঠিক আছে, অতএব থিটার মানটা বসিয়ে দিলাম, এটার সমান সমান এত। তাহলে আমার প্রুফ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট সমস্যা বলছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু থিটা হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আমি গিভিন ইকুয়েশন লিখলাম, এটা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা ফেললাম। আমার এটা হলো ধরো থিটা, কসটা এইদিকে গেল, কস তাহলে এটা সমস্যা কস থিটা 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করছি, ওয়াই পক্ষকে স্কোয়ার করছি। ওয়াই পক্ষ স্কোয়ার করলে এটা বর্গ স্কোয়ার, এটা কস স্কোয়ার থিটা, স্কোয়ারিং বোথ সাইড। এটাকে হচ্ছে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলায় ফেললাম। আর কস স্কোয়ার থিটাটাকে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে কী করলাম, সিম্পল এটা গুণ করে দিলাম, গুণ করে আমি এরকম পেলাম। ঠিক আছে, এরকম পাওয়ার পর দেখো আমি অ্যাকচুয়ালি যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস 2xy এটা লিখলাম। আর বাকি যা পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে দেখো 1 প্লাস 1, এদিকে প্লাস 1 কেটে যাবে, এখানে পড়ে থাকলো মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমি যদি এখান থেকে 2xy কমন নিই তাহলে পড়ে থাকবে xy মাইনাস রুট ওভার এটা, আর এখানে যা থাকলো তাই থাকলো। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার দেখো এইটা মানেই হচ্ছে কস থিটা। দেখো আমি ওখানে এই যে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বা ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস থিটা 1 নম্বর। তাহলে আমি এটা 1 থেকে ওখানে বসি, তাহলে আমি এইখানটায় লিখলাম, এটার মান কস থিটা বসিয়ে দিলাম, লিখলাম ইউজিং 1। এবার দেখো সাজিয়ে দিলাম, প্রথমে এটাকে ওইদিকে নিয়ে গেলাম এক্স স্কোয়ার, এটাকে ওইদিকে ওয়াই স্কোয়ার, এটা হবে মাইনাস 2xy কস থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী অঙ্কটি দেখো, যদি সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা হয় তবে প্রমাণ করো থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। আজকে আমরা যে অঙ্কগুলো করছি সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অ্যান্সার করি, অ্যান্সার গিভিন বলে এটা দেওয়া আছে, লিখলাম। বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, ডান দিকটা আমি লিখতে পারি π/2 প্লাস মাইনাস সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। দেখো তুমি যদি প্লাস নাও তাহলে সাইন 90 প্লাস থিটা মানে কী হবে, কস থিটা, একই চলে আসবে। আবার সাইন 90 মাইনাস থিটা মানেও হবে কস থিটা, একই আসবে। তাহলে আমার একই থাকলো, তাহলে উভয় থেকে আমার সাইনটা বাদ চলে গেল, আমার থাকলো পাই কস থিটা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে এদিকে থাকলো পাই কস থিটা, এইদিকে প্লাস মাইনাসটা এইদিকে বাঁ দিকে আসলে প্লাসটা আসলে মাইনাস হবে, আর মাইনাসটা আসলে প্লাস হবে, তার জন্য মাইনাস প্লাস পাই সাইন থিটা ইকুয়াল টু π/2। এবার আমরা পাইটা কমন নিলাম, পাই কমন নিলে থাকে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু π/2। বস্তুতে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হলে হবে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এবার আমরা উভয় পক্ষে বর্গ করলাম, স্কোয়ারিং বোথ সাইড করলাম। তাহলে স্কোয়ারিং করলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা, এখানে প্লাস বা মাইনাস তাই দেবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে, কারণ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস বি তার হোল স্কোয়ার যাই করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে হবে মাইনাস প্লাস 2ab, তাহলে 2 কস থিটা ইন্টু সাইন থিটা, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস হলে প্লাস হবে। ঠিক আছে, 2 কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1/4। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, এখানে লিখলাম হচ্ছে মাইনাস প্লাস, এটা দেখো 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4। দেখো অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলাটা ফেললাম, তুমি যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করো তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ প্লাস বি করলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, তার জন্য মাইনাস প্লাস লাগছে সেটা। ঠিক আছে, এবার এই একটা যদি এইদিকে নিয়ে আসি আমরা, তাহলে মাইনাস প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1, 1/4 মাইনাস 1 মানে কত হবে, যে লসগু 4 লসগু উপর হবে 1 মাইনাস 4 মানে মাইনাস 3/4। ঠিক আছে, এইবার আমরা কী করলাম, দেখো প্রথমে ভাবো এই প্লাসটা নেই, তাহলে মাইনাস মাইনাস হলে উভয় দিকে কেটে যাবে, তাহলে প্লাস হবে, তাহলে প্লাস সাইন। আর যদি মাইনাসটা না থাকতো, এদিকে প্লাস থাকতো এদিকে মাইনাস থাকতো, তাহলে তখন হচ্ছে মাইনাস সাইন হতো। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আছে, তো প্রথমে মাইনাসটা দিয়ে যদি গুণ করে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, আর প্লাস দিয়ে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য এটা প্লাস মাইনাস হয়ে গেল। তাহলে অতএব সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3/4 ইমপ্লাইজ, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা কিন্তু সব নিচে লিখবে, পাশে লিখবে না, আমার খাতায় জায়গা নেই বলে আমি পাশে লিখছি। বা থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হাফ অফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। এবার দেখো সাইন ইনভার্স প্লাস এক্স মানে তো সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কি মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে প্লাস মাইনাসটা আমি বাইরে বার করলাম,
প্লাসটা বেরোলে তো প্লাসই হয়, আর মাইনাস সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস আগে বেরোলে মাইনাস হয়, তার জন্য হচ্ছে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4 আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের প্রতিটি অঙ্কই কিন্তু বারবার অভ্যাস করবে, তবেই তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে।